খোদাবাবু ভারত সম্মানিত মেহমানকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমি সকলের কাছে একান্তভাবে দাবি করছি, যারা বাইরে দাঁড়িয়ে আছে মেহেরবানি করে সকলে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই
আপনারা যে হিসাবে আওয়াজ দিয়ে দরুদ পড়ছেন তাতে করে দেখে মনে হচ্ছে আপনারা যেন রোগী, অসুস্থ। একটু ভক্তি ভরে পড়ুন নাকি? আমি কি ভারত থেকে কোরআন এনেছি বলে মনে হয় নাকি? আমার মনে হয় ভাই। আমি কিন্তু একটা কথা বলি, কথাটা মাথায় রাখতে হবে আগে। আমরা অনেকে দেখবেন কোরআনের পাগল বলে দাবি করি, সাথে সাথে এতক্ষণ পর্যন্ত বসে আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ, আপনাদেরই কাছেরই ছেলে মুফতি আমির হামজা সাহেব, তিনি আলোচনা করছিলেন। উনি করছিলেন মনে হয় আল্লাহর কোরআন দিয়ে আলোচনা। আমি এখন ভারত থেকে এনেছি সেইটা করব, তাই না? এটাই বলে মনে হচ্ছে তো। তার ভিতরে কিছু কিছু লোক আমি দেখছি, দুটো একটা লোক, বেশি না। যদি কোনো ব্যক্তি, তার আগে বলে দেয়, যদি কোনো ব্যক্তি কোন বক্তার দিকে তাকিয়ে মহাবিলে আসে, ওটা একটা দেখি হবে না, ওরা আশা বেকার হয়ে গেল, অনেক স্বার্থ নেই কোনো। মাথায় রাখতে হবে। যদি কোনো ব্যক্তি কারোর দিকে তাকিয়ে মহাবিলে আসে, তিনি যতক্ষণ থাকবে আমি ততক্ষণ ওই লোকটা ব্যক্তি বুঝাই। কেন? প্রতিটা বক্তার আল্লাহ যার যা জ্ঞান গর্ব দিয়েছে সে আলোচনা তিনি করবে। এই জন্য ভালো করে আপনাদের বুঝতে হবে, তিনি সুন্দর করে আলোচনা করেছেন, আমি শুনছিলাম। আগে বুঝতে হবে আপনাদের। এই জন্য বলছি ভাই, যারা বাইরে আছে আমার মহাব্বাতে না বসে আল্লাহ এবং নবীর মহাব্বাতে বসুন, তাহলে আপনার আমার সার্থক হবে, ঠিক না? আরে ধরে চিল্লাই বলেন, ঠিক না? আর যদি আপনি আমার মহাব্বাতে বসে, তাহলে মাথায় রেখে দেবেন আপনার কোনো স্বার্থ হলো না, লাভ হলো না। এই জন্য বলছি আল্লাহ এবং নবীর মহাব্বাত অন্তরে নিয়ে সকলে ভক্তি করে দরুদের নাজরানা দরুদ শরীফ পড়তে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মা আমিনার নয়ন মনি আপনারই লাভ, সে যে আমার দয়ার নবী আছে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর কাজ। আর কোন বাসনে মারিলি পাথর, ও যে দয়া কি তোর নাই। মা আমিনার নয়ন মনি আপনারই লাল, সে যে আমার দয়ার নবী বুকা দেবার বার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাজি সে দামামা বাদরে আমামা, এ বাজি সে দামামা বাদরে আমামা, এ শিরুচু করি মুসলমান না জাবানা ইতাত সেতে ভাগা কিল্লা ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে तौहीदी की डंका आलम में बदुआ दिया कमली वाले ने, तौहीदी की डंका आलम में बदुआ दिया कमली वाले ने, पी पी के पियल और सर के लुटेंगे मजा जी फर फर के, इन्ना अतईना कल कौसर और दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কি বলছেন? আমি বলি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिला दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله، اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله পাপী আসামির বেশে হাত দুখানা পেতেছি, আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা বড় পাপী, আমরা রাতের বেলা গুনাহ করি চাপলি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করি চাপলি দেখেছেন, আয় আল্লাহ এই রাতের বেলা হাত দুখানা পেতেছি, আপনি দয়া করে আল্লাহ আপনি মায়া করে আমাদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ এই মহাপিলে বসে আমরা যারা আমিন আমিন করি, এই হাত দুখানা দিয়ে আমাদের অনেকের আব্বার কবরে মাটি দিয়েছি, আমাদের অনেকের আম্মার কবরে মাটি দিয়েছি, আর জীবনে কোনদিন আমাদের আব্বা বলে ডাকা হয় না, আম্মা বলে ডাকা হয় না। এই মালিক রে আমাদের আব্বা মায়ের যদি আঘাত হয় আঘাত মাফ করে দিন। আমিন সুম্মা আমিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد
وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم এত জোরে কেউ বলে না বিশাল একটা জোর হয়ে গেছে না এত জোরে বললে তো আপনাদের হাত চেক করতে হবে কালকে একটু আস্তে করে বলেন আল্লাহু আকবার একটু চিল্লে দেন আল্লাহু আকবার এই আমরা যে মালিকের নাম নিচ্ছি ইনি হলেন গোটা পৃথিবীর মালিক জোরে বলেন ঠিক কিনা আরো চিল্লায় বলেন ঠিক কিনা এই মালিকের নাম নিতে আপনার পরিচয় যদি বেদনা লাগে আমার মনে হয় আপনার ইমান নেই একটু জোরে বলেন আল্লাহু আকবার আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার আমি দুইটা আয়াত তেলাওয়াত করব আর ওই দুইটা আয়াতের উপরে বেসিস করে কিছু তাফসীর করব আমি যখন তেলাওয়াত করতে করতে রেখে দেব আল্লাহ এবং রাসূলকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে শরীরের শক্তি দিয়ে পারবেন যে হাত তোলেন দিন দেখি একটু আরো জোরে বলেন নারায়ে তাকবীর চিল্লে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম হয়েছে কিন্তু ইন্ডিয়ার আওয়াজ আপনি বাংলাদেশের আওয়াজ হয়ে গেছে বাংলাদেশের মানুষ বাঘের বাচ্চা এই কিসের বাচ্চা এই জন্যই তো বলি আপনারা বুঝতে ছিল আপনারা বাঘের বাচ্চা তাহলে বলছেন কেন বাঘের বাচ্চা খুব বুঝে শুধু আনসার দেবেন বক্তা এক করছে একজন হকট খেয়ে মরে গেছে সুরতা বলছে সুবহানাল্লাহ কি সর্বনাশ হচ্ছে দেখেন এই জন্য কোন বক্তা যখন কথা বলবেন তার কথার দিকে লিরিক রেখে দেবেন কি বলছেন সেটাকে সার্টিফাই করে তারপর আপনি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বলবেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম تبارك الذي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم
ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরেকবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল নূর। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাযিল নম্বর 77, রুকু নম্বর 1, আয়াত নম্বর 1। আরেকবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবুজান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করে দিয়েছি, যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা বিশ্বের মালিক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে করুণা করে সুস্থ খাদাতে সুদূর ভারত থেকে আমার মতো গোলামকে নিয়ে এই জায়গাটায় বসিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে, এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন আব্বু। আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই কোরআনের মালিক কে? একটু জোরে জানবেন। কোরআনের মালিক আল্লাহ। কোরআন খোলেন, কোরআন শরীফের 27 পারা, সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এর বিলে ফরম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কিছু কিছু শ্রোতা আছে দেখবেন বলে এত সুবহানাল্লাহ বলবো কেন? আছে না? এই জোরে বলেন আছে না? একটা সুবহানাল্লাহ বলবেন না তা কি বলবেন? কি আল্লাহু আকবার বলবেন না তা কি বলবেন? আপনি জিজ্ঞেস আমাকে একজন বলেছে আমাকে কথা বলতে, আমি আজ কয়েকদিন অসুস্থ, আমাকে কিছু কথা বলতে না, উনি নিয়ে যেটা লিখেছে আমার কানেও সেটা বলেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলেন অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে না কেন? আমি যতটুকু কথা রাখবো কোরআন এবং হাদিস সাথে সাথে তোমাকে আসবে। তবে আপনাদের কাছে বলতে চাই যে কোরআন শুনতে আমরা এই মাহফিলে এসেছি, যদি আমাদের ভিতরে মনে বিচারিতা থাকে যে আমি কোরআন শুনবো না, আমি বক্তার জন্য যাচ্ছি, লাভ না লস? জোরে বলে লাভ না লস? আপনার ভুল লাভ হলো না, লস হয়ে গেল।
আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা দোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যদি আল্লাহর কোরআনের জন্য আসেন, আল্লাহর কোরআনকে ভালোবেসে আসেন, আমার নবীর মহব্বতে আসেন, তাহলে আপনার আমার লাভ হবে। যদি বলেন কেন, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ দেখে বললেন, হে আমার বান্দাবান্দিরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইলাস্ট্রেশন করা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, ওরে বান্দা বান্দিরা, ওই জায়গাটাই যদি তোরা চুপ করে করে বসে বসে অন্তর দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে, মনোযোগের সঙ্গে আমার কোরআনের আলোচনা শুনতে পারি, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ করে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, যদি কোরআন শুনতে হয়, শোনার আদব আছে না নাই? যদি বলেন আদব আছে না নাই, আদবের সঙ্গে শোনেন লাভ আছে। আমি যে আয়াতটা রেখেছি, এই আয়াতটার আগে সরাসরি আমি আপনাদের কাছে বাংলাটা আগে বলে দিই। কোরআন শরীফে 29 পারা সূরাতুল মুলক, প্রথম নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলেন। একটু চিল্লাই বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, দেখেন পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ জোরে বলা গেল না? সুবহানাল্লাহ যদি কেউ একবার একবার যদি কেউ বলে, বিশ্বনবী বলেছে, সাথে সাথে তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগিয়ে দেয়। পাগলা বারবার করে সুবহানাল্লাহ বললে কিছু দেখবেন, কিছু বক্তাও আছে নাস্তিক বলছে, অত বলবে কেন? সুবহানাল্লাহ, রাসূল বলতে বলেছে, তোমার এত চুলকানি হয় কেন? তোমার এত চুলকানিটা পারে না তার থেকে? তুমি নিজে বলো আমি বিশ্বনবীর ভক্ত, তুমি নিজে বলো আমি কোরআন ভালোবাসি, তাহলে সুবহানাল্লাহ বললে তোমার এত কষ্ট হয় কেন? আমি আপনাদের কাছে বলতে চাই, ঈমান যদি পাকা ঈমান করতে হবে, 2 নম্বর ঈমানের কোনো দাম জোরে বলেন আছে? মুখে বলি আল্লাহ এবং নবীকে মানি, ভিতর থেকে আল্লাহ এবং নবীকে, বিশ্ব নবীকে অপমান করি, আল্লাহকে মানি না। আমি আপনাদের কাছে বলতে চাই, এই রব চরিত্রের মানুষ ঈমানদার বলে দাবি করতে পারবে? জোরে বলেন পারবে? আপনাদের কাছে বলতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, একাধিক আয়াতে আল্লাহ বলেছে, রাসূলকে সম্মান করো, রাসূলকে ভালোবাসো। আমি আপনাদের কাছে বলতে চাই, যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে রেখেছি, আয়াতটা আমি আপনাদের আগে ভালো করে বোঝাই, ব্রেনের ভিতর আপনি আয়াতটা নেন আগে সুন্দর করে। আমারই আগে আপনাদের এলাকার স্বনামধন্য ছেলে খুব সুন্দর করে আলোচনা বায়ান করছিলেন, খুব সুন্দর। যুগের শ্রেষ্ঠ, বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। একটু জোরে বলেন ঠিক না? একটু চিল্লাই বলেন ঠিক না? তাই আপনাদের কাছে বলতে হবে, কোরআন ভালোবাসি, নবীকে ভালোবাসি। কে কে তো হাত তোলেন দিন আগে দেখে এই স্লোগানটা আল কোরআনের আলো অন্তরে যাবে। সংসদে জেনেও লাভ নেই, ঘরে জেনেও লাভ নেই। যদি বলেন কেন? সংসদে জেনেছি
আল কোরআনের আইন করেছি কি, মদ যে লোকটা খাবে তার 5 বছর জেল। সংসদে জেলেছি ওই ছেলেটা বোর পাশে শুয়ে রাতের বেলা মদ খাচ্ছে, আপনি কি করবেন? সংসদে কোরআন শরীফের আলো জেনে লাভ হলো তো? ও তো বোর পাশে শুয়ে খাচ্ছে মদ রাত্রি। তাই কোরআনের আলো জ্বলতে হবে আপনার আমার হৃদয়ে, ঠিক কিনা বলে? হৃদয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর জায়গা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো মূল্য নেই, ঠিক কিনা? আপনি কোরআন এবং রাসূলকে অন্তরে জায়গা দিন, ঠিক মতো বিশ্বাস করুন, তাকে আঁকড়ে ধরুন। আল্লাহ পরিষ্কার বলেছে, গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে, অহওয়ালা কুল্লি শাইইন কদির। আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর মতো ক্ষমতার কারণ আছে? একটু জোরসে যান, আছে? নাই, নাই। গোটা পৃথিবীর মালিককে, গোটা পৃথিবীর মালিককে আল্লাহ। কোরআন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ বলে দিলেন, আমার নবী গো, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ওগো নবী, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহ। বলে ঠিক কিনা? মানি তো? এইবার একটু পরীক্ষা করলে, গোটা পৃথিবীর মালিককে আল্লাহ। এভাবে আপনি বলে দিন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাদশার গদিতে বসাই। কে বসাই? কে বসাই? আল্লাহ বসাই। আল্লাহ বলছে, হাবিব এটাও আপনি বলে দিন, আমার বান্দার সঙ্গে যদি কে তাকে অত্যাচার করে, কষ্ট দেয়, ভিন্ন পথে চালায়, নোংরা পথে চালায়, আমি আল্লাহ আবার তার কাছ থেকে গদি বাদশাহ কেড়েও নিতে পারি। যেটা মানে আরো ধরো, সবকিছু দেবার মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেব। আল্লাহ বলেন, আল্লাহ পরিষ্কার বলেছে সম্মান। আল্লাহর কত ক্ষমতা আছে জানেন? একটা ছোট্ট আলোচনা দিচ্ছে, দেখেন। নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে, রাজ দরবারে বসে আছে, হঠাৎ একটা বুড়িমা কাঁদতে কাঁদতে চলে এসছে। আব্বা দাও, নবী দাউদ বুড়িমার দিকে ডেকে বলে, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা আপনি কাঁদছেন কেন? বুড়িমা বুড়িমা বলে, বাবা আমি কাঁদি কেন জানো? আমি বড় মুসিবতে পড়ে এসেছি, আমি বড় বিপদে পড়ে এসেছি। ও বুড়িমা আপনি কি বিপদে পড়ে এসেছে? বলছি, বাবা নবী, ও নবী দাউদ, আজকে কয়েক বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছে, আমি বিধবা মহিলা, আমার দুটো বাচ্চা আছে, আজকে কয়েকদিন হলো আমি বাচ্চাদের খেতে দিতে পারি না, আমি 9 মাস যাদের পিঠি ধরা মা, আমি আচারে বিচার না বাবা, আমি আজকে খেতে দিতে পারি না, বাচ্চাগুলো আমার কাছে কাঁদে আর চোখে পানি ফেলে। তোমার জননী আপনি জলদি করে খেতে দিন মা। আমি বাচ্চাদের দেখে বলি, বাবা ও আপনাদের ছেলেরা আর কোনো চোখের পানি ফেলবে না আর কাঁদবি না, আল্লাহর কাছে বল, আল্লাহ রুজির মালিক। রুজির মালিককে, রুজির মালিক সব কিছুর মালিক। আমি রুজির জন্য ঘুষ খাচ্ছি কেন? এই বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন করছে, তাহলে রুজির জন্য হাত কেটে ফেল হারাম খাচ্ছে বাপ।
রুজির মালিক আল্লাহ। আব্বা যান, আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর ভিতরে সব থেকে বড় ইবাদত হলো আল্লাহকে ভয় করা। একবার চিল্লাই বলেন ঠিক কিনা? একটা লোক আল্লাহকে ভয় করে না, ও লোকটা নামাজ পড়ে, মুনাফিকেরাও নামাজ পড়তো। মুনাফিকরা মাথায় টুপি দিত, লম্বা জামা পড়তো, ওদের খোদার ভয় ছিল অন্তরে, ঠিক না? আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ভয় যে অন্তরে আছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ অন্তর হলো এটা। আল্লাহু আকবার বলে এই অন্তরটা তৈরি করুন। কোরআন খুলে দেখুন, কোরআন খুলুন। আপুরে কোরআন শরীফের ব্যাপারে ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আপনার চিল্লায় চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইমানদারেরা, এই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, যতদূর ভয় করলে পরকালের আযাব গজব থেকে বাঁচতে পারো, ততটা ভয় করো। ঠিক না? এই দরবারে ঠিক না? আমি আপনাকে জিজ্ঞাসা করি, যে লোকটা আপনাকে ভয় করে, ওই লোকটা কোনদিন কোন বিনা অনুমতিতে কারুর গালি দিতে পারে না? কোন গাছের পাতায় হাত দিতে পারে না? এই জোরে বলেন পারে? জোরে বলেন পারে? আর আমরা তো ঘুষ খেয়ে পেট করেছি, এই মোটা তুলগুনের জায়গা নিয়ে এখান থেকে চুল করছে। বুঝতে পেরেছে কি হচ্ছে? বা আপনি একবার বলেছেন আমার ছেলে না আসবে, হুজুর কাছে ছোট ছেলেকে লিখে দেবেন, হুজুর কাছে দেখে নেবেন, ডিস্টার্ব করবেন না আমাদের সময়। আপনি যেটা বলেছেন আমার তো কথা বলতে দিতে হবে নাকি? আর আমি কি কথা বলবো না কি করবো? আমাকে কথা বলতে দিতে হবে, যে আয়াতটা রেখে শব্দটা ছোট্ট করে কথা শেষ করবো। ব্যাপক ব্যাখ্যা ছোট্ট করে বলে কথাটা শেষ করবো। আমি আগে ভালো করে বুঝতে হবে যে আল্লাহ হলেন গোটা পৃথিবীর মালিক, এটা মাথায় রাখতে হবে। ভাইয়া, এই নবী দাউদ আলাইহিস সালামের কাছে বুড়িমা বারবার করে আপনার এসে কাঁদে। বুড়িমা দেখে বলছে, নবী দাউদ, আমার একটা বিচার করে দিতে হবে। বিচার কি করতে হবে? বিচার, আমার একটা বিচার করে দিতে হবে। নবী দাউদ বলে, বুড়িমা, ও বুড়িমা, কি বিচার আপনি চাইছেন? বলছে, আমার স্বামী মারা গেছে, কয়েকদিন হয়ে গেছে, আমার বাড়ি কোনো খাওয়া দাওয়া হয় না, আমার বাচ্চাগুলো কাঁদে। হঠাৎ দেখা গেল ওই বুড়িমার বাড়ি একটা ফকির, নিজের খাওয়া হচ্ছে না, এদিকে নিজের খাওয়া হচ্ছে না, আর ওদিকে আবার ফকির। ফকির এসে কাতরাচ্ছে, মা মা মা, আমার দুটো খেতে দিলেন, আল্লাহ আপনার বরকত দেবে। কে দেবে বরকত? ফকির চাওয়ার কায়দা দেখে, বাবা আমার দুটো খেতে দেন, আল্লাহ বরকত দেবে। আল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বরকত দেবে। আল্লাহ আল্লাহ দিকে ওনাকে ছুড়ে দিলেন। আপুরে এবার বুড়িমা ফকিরকে ডেকে বলে, ফকির, ও ফকির, আমার আজকে কয়েকদিন খাওয়া দেয় না, আর আমি আজকে নমাজাদের পেটে ধরা মা, আমি বাচ্চাদের কেটে দিতে পারি না, একটুখানি বলে দিই ফকির, আমি আজকে আপনার কি করে দেবো? আমার দেবার মতো কিছু নেই। ফকির বলে, মা গো,
আমি অসহায় ব্যক্তি বলে আমাকে তাড়িয়ে দেবেন না, আমার মনে কষ্ট দেবেন না। কোরআন শরীফের 30 পারা সূরাতুদ দুহা 10 নম্বরে ধাপে আল্লাহ বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহা। ও নবী, আপনার কাছে যদি কোন সাইল আসে, কোন চাওয়াল আসে, নবী গো আপনি যেন তাড়িয়ে দেবেন না, আপনি তো বলেন তাড়িয়ে দেবেন না, আপনি যেন ধমক দেবেন না। আপনি এবার পরিবার থেকে বলছে ও ফকির একটুখানি দাঁড়া, আমি দোকান থেকে কিছু এনে আমি তোমার খেতে দেব। আমি দোকানে যাচ্ছি, কিতাবের ভিতরে সেটে আচ্ছা এই কথাগুলো কে কাকে শোনাচ্ছে আগে বলেন। কোথায় করতে জানি না কি মন আছে। বুড়িমা কি করছে? নবী দাউদকে কথাটা শোনাচ্ছেন। এই কথাটা বিচারটা কি আমি বলে দিচ্ছি, দেখেন। এইবার দেখে বলছে মা, বুড়িমা শোনাচ্ছে নবী দাউদকে। এখন উনি কি করেছে, ওই ফকিরের খেতে দেওয়ার জন্য দোকানে চলে গেছে। যে দোকান থেকে কিছু আটা বাকি নিয়েছে, ধান নিয়েছে, নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আস্তে আস্তে দেখা গেল একটা দমকা বাতাস এসে বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছে। বুড়িমা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে চলে এসেছে। ও নবী দাউদের, আমি বিচার চাই, আপনি একজন বিচারক, আল্লাহ আপনাকে নবী বানিয়েছে, আপনি আমার সঠিক বিচার করে দেন। ওই বাতাস কেন আমার আটা উড়িয়ে নিয়ে গেছে? ভাইটাও কথা বলো। আচ্ছা, বাতাসের বাড়ি কোথায়? ভারত কিন্তু নাকি? বাতাসের বাড়ি কি ইন্ডিয়ায়? ইন্ডিয়ার থেকে পুলিশ দিয়ে ধরে বিচার করা যাবে না? আচ্ছা, কোথায় বাড়ি? কি যশোর, সাতক্ষীরা? হ্যাঁ, বাতাসের মালিক কে? মনে রাখতে হবে, বাতাসের মালিক কে? নবী দাউদ দেখে বলছে বুড়িমা, বুড়িমা এই বাতাসের বিচার করা সম্ভব আমার না, আমি পারবো না। বুড়িমা দেখে বলছে বাপ, তুমি যদি সঠিক বিচার না করো আমি দরবার থেকেও যাবো না। গোটা পৃথিবীর মালিক কি আপনি জোরে বলুন? গোটা পৃথিবীতে যা কিছু আছে কার কথাই চলে? কোরআন করেন, কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 24 নম্বর আয়াতের লাস্ট, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইজিন লিখাবেন এন্ড দি আর্থ রোটেট হিম। আমার আল্লাহ এক কথাই বলেছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান গায়। একটু জোরে বলতে পারলেন না? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না? কোরআন শরীফের 2 পারা সূরাতুল বাকারা 284 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনতু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমার আল্লাহ, সবার মালিক আল্লাহ। একটু চিল্লে বলুন কে? সবার মালিক আমার আল্লাহ। বুড়িমা বলছে আমার বিচারটা হক যতক্ষণ না করবেন আমি যাবো না। আচ্ছা, হক বিচার করতে বলেছেন কে? হক বিচার করতে বলছে দুনিয়ার এই বুড়িটা, কিন্তু মূলত হক বিচার করতে বলেছেন কে? আমি চিনলে বলেন কে? আমি আপনাদের কাছে বলতে চাই, যে লোকটা সমাজের নেতা হবে ওই লোকটা নিরিখ হবে। কি নিরিখ বলেন? নিরপেক্ষ নিরিখ। নেতা তো সহজ না, নেতা অত সহজ না। নেতা হতে গেলে তার নজরটা থাকবে নিরপেক্ষ। কেন? এক কথায় এখানে এই যে এই জায়গাটায় আমরা যে বসেছি, এখন আমি একজন নেতা, আমাকে ভোট দিয়েছে হিন্দু মুসলমান সবাই ভোট দিয়েছে, ভোট দিয়ে আমাকে জায়গায় বসিয়েছে। হ্যাঁ, জায়গায় বসানোর পরে আমি মনে মনে করছি, কি মনে মনে করছি, যে
আমি মুসলমান, আমার মুসলমান ভাত দিক যাচ্ছে। তুমি বললে তো আর একজন কার কারে দিয়েছে, ওর দিকে আপনার নজরটা খারাপ হয়ে গেল না গেল না? জবাব দিতে পারবেন তো? আব্বা যান, ও যুবকেরা, তরকারীরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যে লোকটা নেতা হবে ওই লোকটার নজরটা থাকবে নিরপেক্ষ নজর। সবাই আজকের নেতা কেন সবার ভোটে নেতা হয়? আপনাদের আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা একবার চিল্লায় চড়ে কাই সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ বলেছিলাম আমাকে ভয় করার মতো ভয় করো। যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকবে হক কথা সত্য কথা বলবে, আল্লাহ আকবার বলেন, হক বিচার করবে। আজকের আমাদের বিচারিতা শুনতেই দেখলাম কি হবে? বুড়িমা ডেকে বলছে কোন কথা আমার বিচার হক চাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বিশ্বজানের নবী কেমন নেতা ছিলেন, এই বুড়িমার বিচারটা কি করে হবে পরে বলছি। এই বাতাসের বিচারটা কি করে হবে একটু পরে বলছি, অসুবিধা একটু করে। তার আগে হক বিচারের কথা বুড়িমা বলেছে, এই হক বিচার কে শিখিয়েছেন? রসুল শিখিয়েছেন। যদি বলুন কে শিখিয়েছেন? রসুল্লাহ শিখিয়েছেন। ভাইরা আমার পিতা আমার বিশ্ব জানেন নবী হলেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। একটা চিল্লাই করে বলেন ঠিক কিনা? কেউ নেতাগিরি করতে গেলে আগে রসুলের আদর্শ শিখতে হবে, তাকে বিশ্ব নবীর আদর্শ জানতে হবে, তারপর নেতা। কোরআন বলে ভাইরা, কোরআন শরীফের ব্যাপারে 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বরে আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে দিয়েছেন আমার নবী গোটা পৃথিবীর মানব জাতির জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠালেন। উত্তম আদর্শ রসুল। বিশ্ব নবীর আদর্শটা দেখেন, রসুল নামাজে যেতেন, রসুল্লাহ নামাজে যেতেন। নামাজ একজন বুড়ি কাটা দিত, ওই বুড়ি বাদে ঘরটা আল্লাহ আমাকে তোকে দেখিয়েছে, এই বুড়ি কাটা দিত বিশ্ব নবী অসুস্থ হয়ে মারা যায় যাতে, এই জন্য কাটা দিত। আমার নবীকে এমন নেতা দেখে রসুল অন্যদের বললেন না যে বুড়িকে মারো, বুড়িকে মারার কথা রসুল বললেন না। রসুল্লাহ কি করেছে জানে? ভিতরে 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 রসুলের কাঁটাগুলো কুটে 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 সাইডে রেখে রসুল নামাজে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, তার চরিত্রটা দেখো। রসুল্লাহ কিছুদিন কাঁটা পাচ্ছেন না, কাঁটা পাচ্ছেন না। আমার জাহান নবী মা নবী আমার রহমতের নবীর কানে চলে গেছে, নবী গো যে বুড়িমা রাস্তায় কাটা দিত ওই বুড়িমা শরীর ভালো না। আমার নবী খবর নিচ্ছে, বাবা এই বুড়ি কাটা দেয়, বুড়ির খোঁজকে খবর বলো, বুড়ি কোথায় গেছে কোথায় গেছে। ডেকে বলছে নবী গো ওই বুড়ি এখনো বেঁচে আছে, কিন্তু বুড়ি মা শরীর ভালো না। ভাইরা আল্লাহ নবীকে বলেছিলেন ওই আমার সাহাবায়ে কেরামেরা তোমরা একটু খোঁজ নিয়ে এসো, ওই বুড়িমা কি সত্যিকারের বেঁচে আছে না অসুস্থ? সাহাবায়ে কেরামেরা কোন একজন যে বাবা আমাকে খবর নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওই বুড়িমা অসুস্থ হতে পারে না।
আমার নবী দেরি না করে এইবার কিছু হাতিয়া নিয়েছে, খাবার নিয়েছে, কার জন্য নিয়েছে? নবীর বন্ধুর জন্য না শত্রুর জন্য? আরে ধরে বলে বন্ধুর জন্য না শত্রুর জন্য? ভাইরা নবী কাজকে ঘর বানিয়ে ওই বুড়িমা দরজায় ডেকে বলছে, বাবা ছেলে, ও বাবা, ডেকে বলছে বুড়িমা, ও বুড়িমা, একটা বার দরজা খুলে দাও মা, একটা বার দরজা খুলে দাও মা। বুড়িমা আওয়াজ শুনতে পেয়েছে আমার নবীর। আমার নবী ডেকে বলছে, বুড়িমা দরজা খুলে দেন। বুড়িমা ভয়েতে বলে, বাবা আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। আমার নবী ওই পরিবার দিকে তাকিয়ে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবা মা, ও মা, মা আমি মুহাম্মদ আপনার বাড়ি এসেছি, আপনার কোনো চিন্তা নেই মা। বুড়ি চিন্তা করছে, আমি কাটা দিতাম, মনে হয় আমার মারতে এসেছে মুহাম্মদ, মনে হয় আমার কষ্ট দিতে এসেছে। বুড়ি ভয়েতে দরজা খোলে না। আমার নবী ডেকে বলছে, মা আমি আপনার কষ্ট দিতে আসিনি মা, জলদি করে দরজাটা খুলে দেন, আমি আপনার কিছু কথা শুনতে চেয়েছি মা। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দরজা তার কি করলে? আল্লাহ নবী উড়াই বিরাট করে বলছেন, আমি কষ্ট দেব না, অন্যদের কথা শুনে আমাকে সন্ত্রাসী মনে করবেন না, আমাকে আজকে খারাপ মনে করবেন না। আমার জরুরি আমি বারবার করে বলবো, একটু কাজে দরজা খুলে দেন, আমি দুই নজর দিয়ে আপনার দেখতে চাই। দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে গেলেন। বুড়িমা, বুড়িমা, বুড়িমা আপনার মাথার ধারে বসেছে মা। ও মা বুড়িমা, ও মা বুড়িমা আপনার কি হয়েছে মা? দেখে বলে, বাবা তুই আমার কেন দেখতে এলি বল, তুই আমার কেন দেখতে এলি বল? আমি তো তোর কোনদিন ভালো করিনি, আমি তোর মারার জন্য কত না কি করেছি, তুই আমার কেন দেখতে নি বাবা? তুই কেন আজকে আমার বাজে নি বল? দেখে বলে, না গো ক্ষমা করুনি, এই দুনিয়ার মা নেই, তোমার মা নেই, আমি আপনার মা বলে দেখেছি, আপনি আমার মা, আপনি আমার মা। ও মা বুড়িমা আপনি দেরি না করে মা, আমি আপনার কাছে এসেছি, খরমা গুলো আপনি হাদিয়া নেন মা। বুড়িমা আমার বিশ্ব নবীকে, আল্লাহ নবীকে কাঁদতে ধরে বলছে, বাবা মুহাম্মদ আবু দেখে আবু রাখা বলতে আমি চিনিনি, আমি এখন নিজে চিনে নিয়েছি, তোর মতন মানুষ পৃথিবীতে আর হবে না, তোর মতন নেতা হবে না, আমি তোর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে নেব। একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমার আব্বা, ওরে যুবকেরা, গোটা পৃথিবীর আজকে নেতারা আপনার খারাপ পথে যাবে, কিন্তু আমার নবী এমন নেতা ছিলেন, আমার নবী যারা ভালোবেসেছে, আমার নবী যারা মহব্বত করেছে, তাদের দুনিয়া আখিরাতে আল্লাহ দায়িত্ব নিয়েছে। একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীকে যদি কেউ ভালোবাসে, বিশ্ব নবীর সুন্নাত যদি মানে, রাসূলের যদি আদর্শ মেনে নেয়, তার ভালো হবে না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? আমি আপনাদের কাছে বলতে চাই, কখন কোন সময় মৃত্যু হবে তার বলা নেই আছে? এই জোরে বলেন আছে? ওই নবীর ভালোবেসে যদি আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে দায়িত্ব নেবে আপনার আমার কে? একটু জোরে বলুন কে? আব্বাজান ও যুবকেরা জোয়ার খাইলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করে আল্লাহর পাগল হবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ বলে দিয়েছে,
তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই কে কে আল্লাহ এবং নবীর পাগল। হাত তুলে রাখেন। আমরা কে কে আল্লাহ এবং নবীর পাগল? সত্যি তো? এই সত্যি? আরে জোরে বলুন সত্যি তো? আচ্ছা, নবীর মোহাম্মদ এই মহামিলের জন্য আমি একটা লোকের কাছে 10,000 টাকা দাবি করবো, তুই দেখে দিন কি আপনি সত্যিকারের নবীর পাগল? একটা লোক, এতগুলো লোকের ভিতর একটা লোকের কাছে 10,000 টাকার দাবি আছে? বা আছে কেউ? আছে? বিশ্বনবীর মোহাম্মদ একটা লোক 10,000 টাকা দেবেন, হুজুর এই মহামিলের জন্য আমি 10,000 টাকা দেবো। আজ না ভাই 10 দিন পরে তার নামটা লেখা, একটু দেখে দিন। বা আচ্ছা কেউ? একটু বলছি নবীন পাগল। বাহ, মালয়েশিয়া প্রবাসী আমার একজন ভাই নগদে 15,000 টাকা। কত বললাম? 15,000 টাকা। খুশি না বেজার? খুব খুশি না? কি হাজার খুব বেশি খুশি না মনে হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাহাঙ্গীর ভাই, আমার জাহাঙ্গীর ভাই 15,000 টাকা নবীর মোহাব্বতে বলেন আল্লাহ নারায়ে তাকবীর। জোরে বলেন জিন্দাবাদ। আমার জাহাঙ্গীর ভাই 15,000 টাকা দিয়েছে, আর একজন নগদে দিয়েছে 28,000। এই 1500 নেই। সে তো তাহলে মনে মনে বলতে আল্লাহ আমি তো কি মরা মরেছি দাবি করি কিছু 1500, হুজুর বলতে 15,000, হুজুর দেখি আলতো। একজন দিয়েছে ফুলখা, তাই তো? ফুলখা দেবে 28,000। এটা ঠিক আছে তো? না তো আমার মালিকে করতে হবে। নারায়ে তাকবীর। এত জোরসে দেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আবার ফুলখা ভাই 28,000 টাকা জোরে বলেন মারহাবা। আবার ফুলখা ভাই 28,000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। মুসাফির না একটু হাত তুলে একটু দোয়া করি। আল্লাহ আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ আমি চেয়েছি 10,000 টাকা। আমার ফুলকা ভাই দিয়েছে 28,000 টাকা। আয় আল্লাহ, আল্লাহ এ দান আপনার ব্যাংকে জমা দিন। আল্লাহ আমার নবীর মোহাব্বতে, আমার নবীর মোহাব্বতে 28,000 টাকা দিয়েছে আমার ফুলকা ভাই। আয় আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ এ দান কবুল করে নিন। নেকার দারাজ করে দিন। আপনারে বাড়া আপনারে তুলে নিন। আল্লাহ আমার ফুলকা ভাইয়ের দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আল্লাহ আমার ফুলকা ভাইয়ের রাস্তাঘাটে বিপদ আপদ যেন দেবেন না, পরে তারে খাত পাতাবেন না, খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আর আজ ফুলকা ভাই রাখিও না, আল্লাহ তোর কবরে চলে গেছে তাদের সকলের রহমতে সওয়াব পৌঁছে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ফুলকা ভাই 28,000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ফুলকা ভাই, এই ভাই, এই জায়গায়
মানুষকে এই যে মুখির কথা অন্তরের কথা দুটো সমান হয় না কেন বলছে এতক্ষণ জানে যে টাকা পেয়েছে আর সব জ্বালা করবে এইবার উঠতে বান্ধব আছে তাহলে টাকা পেয়েছি হ্যাঁ টাকাটা দিতে হবে আপনি বসে সহযোগিতা করেন তাহলে সব আল্লাহ চাইলে আপনার আমল নামায় দেবে একটু বসে সহযোগিতা করুন আমার একজন ভাই রেজাউল ইসলাম ভাই দিয়েছে নগদে ৩,০০০ টাকা আমার রেজাউল ভাই দিয়েছে নগদে ৩,০০০ টাকা আল্লাহ 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 আমার রেজাউল ভাইয়ের দান কবুল করে নিন আল্লাহ দিদারের বরকতে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিব করেন আমার আরেকজন ভাই কামাল ভাই ১,০০০ টাকা নগদে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন আরেকজন ভাই আমার রাশেদ ভাই আল্লাহ ২,০০০ টাকা নগদে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন আরেকজন ইমামুল হক ভাই ১,০০০ টাকা দিয়েছে ভাই মালিক রে আল্লাহ আপনার পাগলের হাত ছুটি ছুটি এসে ১,০০০ ২,০০০ ৫,০০০ করে দিচ্ছে আরেকজন দিয়েছে আর আজম ভাই দিয়েছে ৬০০ টাকা আরেকজন ভাই দিয়েছে ৫০০ টাকা আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ নেকরাত তারাজ করে দিন এই মালিক রে আল্লাহ যতদিন দুনিয়া জমিনে থাকবে আল্লাহ যারা দান করছে এই মাহফিলে আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না একবার চিল্লাই বলেন আমিন বন্ধ ইলেকট্রিক ইনি দিয়েছে পোড়াটা ৩,০০০ টাকা আর একজন ভাই আমার ৮,০০০ আল্লাহ 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 কামার খাই আল্লাহ ৪,০০০ টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন ও সোনার ভাইরা মনে মনে করছেন এরা আমার মহাপুরি টাকা তুলতেছে একটা টাকা না হলে চলবে আরে কত বলে চলবে হ্যাঁ আপনারা তো দিয়েছেন বলে এই সুন্দর করে মহাবিল করা হয়েছে ঠিক না আর আপনারা না দিলে কি একাই হয় আপনারা তো দিয়েছেন আমার আর একজন খাই ১,৫০০ টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিন নাম তো না লিখে আমি কি বলবো সেটা কি বলবো জানবো না আল্লাহ বকুল খাই দিয়েছে ১,০০০ টাকা ৩০ সর্দার দিয়েছে ১,০০০ টাকা আজগার খালি দিয়েছে ১,০০০ টাকা আর একজন ভাই আমার ইতালি প্রবাসী রুবেল ভাই আল্লাহ ১,০০০ টাকা দিয়েছে আর একজন রবিউল ভাই ১,০০০ টাকা দিয়েছে আর একজন ভাই আমার হালিম ভাই ১,০০০ টাকা দিয়েছে বাবুল হাসান ভাই ১,০০০ আর একজন ভাই আমার মেকিদি ভাই নখেদ ভাই ৫০০ টাকা জয়লাল খাদি ১,০০০ টাকা কাসেম ভাই ৫০০ টাকা নয়ন ১,০০০ টাকা শুক্লান ২,০০০ টাকা কাজল ৮,০০০ টাকা নগদে আল্লাহ আপনার পাগলেরা ছুটে ছুটে এসে দিচ্ছে আল্লাহ দানকে কবুল করে নিন মান্নান ১,০০০ টাকা দিয়েছে আল্লাহ বরাবর পাগলেরা নবীর মহব্বতের মাহফিলের জন্য আল্লাহ দিয়ে যাচ্ছে দানটা কবুল করে নিন নুসকার ভাই ৫০০ টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিন লুৎফার ভাই ৫০০ টাকা দিচ্ছে কবুল করুন মিসকাতুল ৫০০ টাকা ১৩৪০ টাকা এটা কি পড়া যাবে তো বাহ শাহিদুর ভাই ৫০০ টাকা রমজান ভাই ৫০০ টাকা যাক আরিফ
সাগর আরে 10,000 টাকা, সাগর 3,000 টাকা। নারাই তাকবীর, একটু আস্তে করে বলেন নারাই তাকবীর। রনি বিশ্বাস 3,000 টাকা, এগুলো এখন সমস্যা হবে বলে। আরেকজন খবর 600 টাকা, আরেকজন ভাই 10,000 টাকা, গফুর ডাক্তার 10,000, হারুন ভাই 5,000 টাকা। 1,000 না কত? 1,000। আনার বিশ্বাস 1,000 টাকা, আসিফ ভাই 8,000 টাকা, অজিদুল ভাই 5,000 টাকা, শিলং ভাই 1,000 টাকা, ইনামুল ভাই 18,000 টাকা, গ্যাসুদ্দিন 1,000 টাকা, বিপ্লব 1,000 টাকা, 1100 টাকা, ফারুক 1,000 টাকা। ভাই এরা ভাই 3,000 টাকা। কত দোয়া করবে? একসঙ্গে দোকান নাকি একসঙ্গে দেয়? আরেকজন নগদে 1,000। নারাই তাকবীর, নারাই তাকবীর। আব্দুল সালাম ভাই কত? এটা কিছু লেখা নেই, লিখে দেন 5,000 টাকা। 5,000 টাকা আল্লাহ কবুল করুন। হাবিব ভাই 1,000 টাকা। জানেন হাবিব কাবিল যে যেখানে ছিল সবাই নারাই তাকবীর। এটা ছিনিয়ে গেছেন, আমি ভুল করেছি। নারাই তাকবীর। ওয়াদা হবে না, এই যেটা ভাবছেন অশেষ। বালুচরের ভাই 1,000 টাকা, রেজাউল ভাই আইবালি ভাই, আইবালি ভাই 2,000 না 1,000? 2,000 টাকা আল্লাহ কবুল করুন। আব্দুর রাজ্জাক সাইদুল ভাই আল্লাহ 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 কাপড়া পাগলের আল্লাহ ছুটে ছুটে সে টাকা দিয়ে যায়। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ লেখা তারাজ করে দিন। এই মালিক রে, আল্লাহ যতদিন দুনিয়া তুমি থাকতে পরে তারা যেন হাত পাতাবেন না। আল্লাহ নবীর পাগলা পানিলি, নবীর দেশে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ তোমার ভাই সাহেবের ভাই নগদে 1,000 টাকা দিয়েছে। খালিদ হাসান ছোট্ট বাচ্চা, তার আল্লাহ আল্লাহ রাস্তে আল্লাহ তারা সুস্থ রেখে দেবেন 1,500 টাকা। আর একজন দিয়েছে সারা 600 টাকা, কুদ্দুস ভাই 500 টাকা, মিলন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আয় আল্লাহ আল্লাহ বলার পাগলেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও আম্মি জানেরা, আপনারা যেখানে বসে আছেন মা, আমার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে। ও মামা একটুখানি আপনি ও মাজুনি একটুখানি আল্লাহ রাস্তায় নবীর মহব্বতে আল্লাহর ব্যাংকে একটু জমা দেন। আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরের দাবি খাপ পাবেন না, নবীর দিদা নসিব করবেন। আর একবার চিল্লায় বলেন আমিন। আর একজন দিচ্ছে 1,000 করে সুযোগ সুযোগ 1,000। আকারে আয়েশা, আমার মা আয়েশা বলছে হুজুর আমার জন্য দোয়া করবে। 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ লেখা তারাজ করে দিন। আত্মীয় স্বজন জানার খবরে আল্লাহ তাদের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে মনে করছে টাকা দেবে কমিটি, আর আমরা আল্লাহু আকবার বলবো? অত সহজ না। লোকটা তো কমিটির লোক টাকা দেবে, আল্লাহু আকবার কেন বলবে? ভাই আমারই বাবা
যিনি আপনাদের কাছে আসলেন সেই ভারত থেকে আমারই বড় ভাই আলহাজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ তিনি অসুস্থ ছিলেন, 4 বছর পরে কিডনি পাল্টি করে তিনি এখন সুস্থ। আমারই এক্ষুনি তিনি আসবেন, এক্ষুনি আসবেন, আপনারা বসুন, এক্ষুনি আমি ছেড়ে দেবো। কেন বা চাঁদা তুলতে গেলে অফ হয়, এখন টাকার দরকার, এখন ওদের দরকার নেই। আমার ভাই আর একজন ভাই দিয়েছে 1000, আর একজন ভাই দিয়েছে 1000 টাকা, ইয়ারফার ভাই 500 টাকা, কালাম ভাই আল্লাহ কালাম ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। বারখান ভাই 1000 টাকা দিয়েছে, কবুল করে নিন। আল্লাহ নেখার তারাজ করে দিন। হাসিবুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। নূর মোহাম্মদ ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার শুধু আল্লাহ কাজী সাহেব মারা গেছে, তারা রুখের মাত্রা তো 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তাকে কবুল করে দিন। আল্লাহ আল্লাহ 1000 টাকা দিয়েছে, কবুল করে নিন। আমির ভাই মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ আল্লাহ 1000 টাকা দিয়েছে। আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। আরেকজন ভাই রুখানা খাতুন 600 টাকা দিয়েছে। এই মালিক রে আল্লাহর মায়েরা পড়েরা পিতিরা আমার রুখানা বোন আল্লাহ দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। এবার 1000 টাকা আল্লাহ কবুল করুন। আমসুদ্দিন মন্ডল 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ নেখার তারাজ করে দিন। আকরাম ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। সেখানে আগে ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। নামহীন, এটা নামহীন, কারণ আমি তো তাই বলে ফেলুন নামহীন ভাই। নাম নেই 1020 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিন। 500 টাকা দিয়ে আল্লাহ মুয়াজ্জিন সাহেব দিয়েছে 500, আল্লাহ কবুল করে নিন। আকবর ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। নিকল ভাই 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ নেখার তারাজ করে দিন। নাম নাই 3000 টাকা বেনামে দিয়েছে। আল্লাহ আল্লাহ যারা দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার পাগলা বাড়ি দিন। আল্লাহ লেখা খেতে খাবার বরকত দিন, কামাই বরকত দিন, শরীর সুস্থ রেখে দিন। শিয়া ভাই আমার ইতালি প্রবাসী ভাই 2000 টাকা নগদে দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে নিন। আই মালিক রে আল্লাহ তোদের দুনিয়া জমি থাকবে, পরে তার এক হাত পাতাবেন না। আর একজন ভাই 1000 টাকা দিয়েছে। ইকবার খা 1000 টাকা দিয়েছে। শিয়াম ভাই মালয়েশিয়া প্রবাসী 1000 টাকা দিয়েছে। বকুল আলী 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ নেখার তারাজ করে দিন। তোমার নাম কই? ও মনিরুল ইসলাম, আমার মনিরুল ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ শরীর সুস্থ রেখে দিন। মাইশা আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ বাড়িতে বাধা বছর দেবেন না, খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আল্লাহ নেখার তারাজ করে দিন। প্রবাসী মালয়েশিয়ার প্রবাসী আমার ভাই আল্লাহ 3000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে দিন। আল্লাহ শরীর সুস্থ রেখে দিন, নবীর পাগলা বানিয়ে দিন। একবার চিল্লায় বলেন আমিন।
মহাপিলে 20,000 টাকা সামনে বছর দেবে। আচ্ছা, একটা মহাপিল ভাই ওখানেও 20,000 টাকা দেবে। নাম আমিনুল ইসলাম, অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা। বাস্তবিক বলছি, আমি এভাবে কিন্তু টাকা তুলি না বলে, কিন্তু কিছু করার নেই। আমি এইভাবে টাকা তুলি না, কিছু করারও নেই। প্রয়োজন আছে টাকা। আমার হাসান ভাই কথা বললেন তো, যাই হোক আল্লাহ যদি আপনারা আমাকে কম বেশি তো জানেন, আমি বহু জায়গায় আপনাদের এদিকে কম বেশি জায়গায় আসি, আলোচনা করি। কিছু তাফসীর আপনাদের কাছে শুরু করেছিলাম সবাই নেই। আমারই বাদে আপনাদের কাছে আসছেন, কারণ মানসিকতা ভেঙে গেছে। আমাদের প্রয়োজন ছিল যতটুকু, আল্লাহ শুকর হয়ে গেছে ভাই। তো আমার এখনই আপনাদের কাছে আসে ভারত বিখ্যাত আমারই বড় ভাই আলাহাজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, তিনি আপনাদের কাছে এখনই আসছে। আপনার আলোচনা শুনেন এবং মহাপাতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আগামী বছর মহাপিলের তারিখ হচ্ছে 12, 13, 14 নভেম্বর 2026। 12, 13, 14 নভেম্বর 2026 সামনের বছর আবার হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সাকিব ভাই নগদে 500 টাকা আগে তাড়াতাড়ি আমি চলে যাই, কথা বলবেন না? এবং মহাপাতে সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ওমা জোড়া মেলে না। সিজি আমার দয়ার নবী তোমরা চেনো না, সেই নবীর নামে দরুদ পড়েন বুঝি মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা কিছু বানাতে কিছু আপনি গেছে ভাই দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যায়, আর পাগল বলে আমার নবীর গায়ে ধুলা গায়। সিজি আমার দয়ার নবী আপনারই লাল, নবীর নামে তরুণ পড়ে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলের কাছে দাবি করছি, যারা বাইরে চলে গেছে 8 টাকা চাচ্ছিল, ভিতরে আসুন। আমার ভাই বাংলা সবের বিখ্যাত আইজিৎ, আপনারা যার শুনেছেন, যিনি 4 বছর অসুস্থ ছিলেন, আল্লাহ তাআলাকে আবার সুস্থ করেছেন। ইয়ামিন 500 টাকা দিয়েছে, এখন 500 নেই।